আমার ছাদ বাগানে কী কী সবজি আছে আজকে দেখাবো। প্রথমে যেটা দেখাচ্ছি এটা হলো বেগুন গাছ, যেটাকে পার্পল কিং বেগুন বলে। তারপরে দেখাবো আমি আমার ঢেঁড়স গাছ। ঢেঁড়স গাছ অনেক আগে লাগিয়েছি, যার দরুন এখন আর বেশি একটা ধরছে না, কিন্তু ঢেঁড়স গাছগুলি নিচের দিকে অনেক শাখা বেরিয়েছে। আমি যদি উপরের অংশটুকু কেটে দিই তাহলে নিচ থেকে আবার ঢেঁড়স বের হবে। হলো আমার ঝিঙে গাছ, কিন্তু বানরের যন্ত্রণায় একটা ঝিঙেও খেতে পারি না। তাই ঝিঙে যখন ছোট ছিল আমি কি করেছিলাম, একটা বোতলের মধ্যে ঢুকিয়েছিলাম। এখন এমন হয়েছে ঝিঙেটাও বড় হয়েছে, কিন্তু বোতলটাকে কেটে আমাকে ঝিঙেটা বের করতে হবে। বরবটি গাছেরও একই অবস্থা, বানর বরবটি খেয়ে ফেলে অলরেডি গাছগুলিকে নষ্ট করে ফেলেছে। এখন আর আগের মতো বরবটি ধরছে না। জুকিনি গাছ তো লাগালাম, মনে হচ্ছে না জুকিনি ধরবে, কারণ এটা শীতের মৌসুমে ফসল। আর এটা হলো আমার লাউ গাছ, যেটা আমার ছাদের সঙ্গে টিনের ছালে বেড়ে উঠেছে। লাউ ছোটো থাকতেই আমি একটা বোতলের মধ্যে ঢুকিয়েছিলাম, কারণ না হলে বানর দেখলে খেয়ে ফেলবে। এটা হলো উচ্ছে গাছ, 2-4টা করে উচ্ছে ধরছে আর আমি প্রতিনিয়ত খাচ্ছি। তারপর এটা হলো তরই গাছ, আপনাদের ভাষায় কী বলে জানি না, আমাদের এখানে এটাকে তরই বলে। তরইও ধরেছে, কিন্তু বানর দেখলে খেয়ে ফেলবে, বানরের যন্ত্রণা কিছুই রাখতে পারি না। হলো ধনে মরিচ গাছ, ধনে মরিচ লাল হয়ে গেছে, তুলে ফেলতে হবে।